গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। নতুন দিনে নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের আজকে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো রুমি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি এই ব্লগটা আজকে ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল কাজ বাজ কমপ্লিট করে পুজো কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখো একটু আয়নার সামনে আমি ঢং করছিলাম। আর হ্যাঁ, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো একটু আমাদের গাছের কতগুলো ফুল হয়েছে। তো সবসময় তোমাদেরকে ফুলগুলো দেখাই, কি বলো তো, আমাদের গাছে এই ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপর দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে। দেখে বললাম, এত বড় মাছ কে খাবে? দুজনে তো খাবো। এত বড় মাছ, গরম যা পড়েছে এখন মাছও থাকবে না। সকালের মাছটা ধরো দুজন তো খাবো, তাই না? তো এতগুলো মাছ তো দুজন খেতে পারবো না, সেটা হয়তো রাতের বেলা 2 পিস রেখে দিতাম। তো এখন কিন্তু রাখা হবে না, কারণ এত গরমে সকালের মাছ রাখলে রাত্রে আর খেতে কেমন কেমন লাগবে, তাই না? তো তোমাদের ঘরে যাদের ফ্রিজ নেই তারা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবে। তো যাই হোক, তো দেখো এখানে কিন্তু মাছের ডিম অনেকগুলো বের হয়েছিল, সেগুলোকে কিন্তু বেসন দিয়ে কিন্তু বড়া ভেজেছি। আজকে না সত্যি বলতে অনেক রান্না করেছিলাম, কারণ তোমাদের দাদাভাই এতদিন হয়ে গেল বাড়িতে এসছে, এত এত রান্না করে ওকে কিন্তু কোনোদিন খাওয়াইনি নিজের হাতে। তো আজকে কিন্তু নিজের হাতে অনেক কিছু রান্না করে ওকে কিন্তু খাওয়ালাম। তো দেখো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম। তো দুজন মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমি কিন্তু একটু ফ্যানের তলায় এসে দাঁড়িয়েছি। তারপরে দেখো বিকেলে ঘুম থেকে উঠে একটু বিকেলবেলা বাইরের দিকে বের হলাম। তো সত্যি বলতে এত গরম পড়ছিল না, সারাদিন বাইরে একটুও বের হতে পারিনি, তাই জন্য বিকেলে ভাবলাম একটু বাইরে বের হই। আর বাইরে বাতাসটা খুবই ভালো লাগছিল। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে কার জন্মদিন, কার কেক কাটিং হবে, কার জন্মদিনে কেক কাটিং হবে। তো এটা কিন্তু আমার মেজো ভাইপোর জন্মদিন আর কি। তো হঠাৎ করে এটা প্ল্যান করলো যে কেক কাটবে ছোট্টখাটোর মধ্যে, তাই জন্য কিন্তু এই কেকটা নিয়ে এসছে আর কিন্তু করেছে পায়েস। আমার যেহেতু বাড়ির কাছে একদমই বিয়ে হয়েছে, তাই জন্য টুকিটাকি যাই হোক না কেন আমি কিন্তু নেমন্তন্নটা পাই। সব ক্ষেত্রে একটা বড় মাছ হলেও নেমন্তন্ন পাই, মাংস হলেও পাই, সব ক্ষেত্রে আমি নেমন্তন্নটা পাই। তো দেখো, তারপরে কিন্তু আমাদের পাড়া গ্রামে যেইভাবে জন্মদিন পালন হয় সেইভাবে কিন্তু হচ্ছে আর কি, টুকিটাকি করে। তো দেখো, এই যে আমার ভাইপো, তোমরা তো সবাই চেনো। আর এ না আমাকে ভিডিও করার সময় এ অনেক হেল্প করে। আমার এই ভাইপো কিন্তু ক্যামেরা ধরা বলো অনেক কাজে হেল্প করে। তো দেখো এখন কিন্তু কেক কাটিং হচ্ছে, আর সবাই কিন্তু স্প্রেটাকে মারছে আর কি, এটাকে কি বলে জানি না, বাট এই স্প্রেগুলোকে মারছে। তারপরে দেখো দাদা এসে সেজদা এসে ছোটো ভাইপোর গায়ে কিন্তু লেপে দিচ্ছে এটা। আর ছোটো ভাইপো আমি তো যাওয়ার সাথে সাথে ও যা আমার কোলে উঠেছে, আর কিন্তু আমার কোল থেকে নামেনি। তারপরে দেখো মেজো ভাইপো এখানে কেক কাটিং করে সবাইকে কিন্তু কেকটা খাইয়ে দিচ্ছে। বন্ধুরা, তোমরা হয়তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ি, তারপরে মাঝে একটা খাল আছে, তারপরে একটা মনসা পুজো হচ্ছে আর কি, মনসা মায়ের পুজো হচ্ছে, সেখানে কিন্তু মাইক বাজছে। আর ভয়ও লাগছে কপিরাইট দিয়ে দেবে কিনা। তো যাই হোক, দিলে দেবে, আর কিছু করার নেই। তো সবাই মিলে কিন্তু আজকে খুবই আনন্দ করেছিলাম। আমরা যে দিনকে কেকটা কাটা হয়েছিল প্রায় 5-6 দিন হয়ে গেল, সেই দিনের ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে কিন্তু সবাই এখন খেতে বসে গেছি। তো বেশি কিছু করা হয়নি, বাট টুকিটাকির মধ্যে যা হয় সেটাই হয়েছিল। তো একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কোথায় খেতে এসেছি। হ্যাঁ গো, আমার মামার বাড়িতে গেছিলাম, ওখানে একটা অন্নপ্রাশন ছিল দাদার ছেলের। তো তাই জন্য কিন্তু গেছিলাম, আর সেই ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই তো ব্লগ ভিডিও করা পছন্দ করে না, তাই না? তাই জন্য কিন্তু আমিও সেই ব্লগটা শেয়ার করতে পারলাম না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।